আজকের ক্লাস 10 ইংলিশ। লিসন টু ফেবেল র্যালফ ওয়াল্ডো এমারসন। এর আগে লিসন 1-এর ক্লাস হয়ে গেছে। যারা ভিডিওটি দেখোনি ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নেবে। সাথে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে। আজকের ফেবেল অর্থাৎ লোককথা পড়ানো হবে এবং সাথে কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেওয়া হবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো শুরু করি। ফেবেল র্যালফ ওয়াল্ডো এমারসন। লোককথা কার লেখা? র্যালফ ওয়াল্ডো এমারসন। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। কবি এবং পাঠ্যাংশ। র্যালফ ওয়াল্ডো এমারসন 1803 and 1882 was an American essayist, lecturer and poet. র্যালফ ওয়াল্ডো এমারসন 1803 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিল 1882 সালে। তিনি ছিলেন একজন আমেরিকান প্রাবন্ধিক, লেকচারার মানে অধ্যাপক এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হাইম অ্যান্ড ব্রাহ্মা। তার বিখ্যাত কবিতাগুলি হল কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. এই কবিতায় একটি কাঠবিড়ালি এবং একটি পর্বতের কথোপকথন বর্ণিত হয়েছে। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এখানে কাঠবিড়ালি নির্দেশ করছে এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিস জীবন্ত বা জীবন্ত নয়, ছোট বা বড় পাহাড় সকলেরই নিজস্ব অস্তিত্বের কারণ আছে। চলো শুরু করি কবিতাটা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। পর্বত আর কাঠবিড়ালি হ্যাড এ কোয়ারেল, ঝগড়া করল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল পিগ। প্রথমজন দ্বিতীয়জনকে ছোট্ট প্রাণী বলল। ওয়ান রিপ্লাইড। কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসঙ্গে ধরতে হবে। টু মেক আপ এ ইয়ার, একটা বৎসর পূরণ করার জন্য। অ্যান্ড এ স্পিয়ার, এবং একটি আবর্তন। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। আমি লজ্জার কথা ভাবি না। টু অকুপাই মাই প্লেস, আমার স্থান অধিকারের জন্য। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেক প্রাণচঞ্চল ও নও। আই উইল নট ডিনে ইউ মেক, আমি অস্বীকার করব না তুমি তৈরি করতে পারো। এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রতিভার তফাৎ হয়, সব কিছুই ভালো এবং বিচক্ষণতার সঙ্গে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পিঠে জঞ্জাল বইতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও বাদাম ভাঙতে পারো না। এবার চলো প্রশ্ন উত্তরগুলো সমাধান করে নিই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও।
দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটি হয়েছিল পর্বত এবং কার মধ্যে? স্কুইরিল, কাঠবিড়ালির মধ্যে। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে পর্বত কি? পর্বত হলো বিগ, বড়। দেন তারপর সিদ্ধাকে কি বলেছে? আনলাইক এ মাউন্টেন স্কোয়ারেল ক্যান ক্রাক, পর্বতের মতো না হলেও একটা কাঠবিড়ালি কি করতে পারে? ক্রাক মানে ভাঙতে পারে, নাট বাদাম। তারপর নেক্সট কি বলেছে? স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, নিচের বাক্যগুলি সত্য কি মিথ্যা লেখো। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের সাপেক্ষে বাক্যে ফ্রেজ শব্দ বসাও। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটল বান, পর্বত কাঠবিড়ালিকে লিটল বান বলেছিল, এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কি বলেছে? সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেখেছি? সাপোর্টিং স্টেটমেন্টগুলো খাতায় লিখি। দ্য ফর্মার, FORMER, ফর্মার called CALLED, called the letter LATTER, letter little LITTLE, little pig PRIG। এরপর দুইয়ের দাগে কি বলেছে? দ্য স্কোরেল ইজ স্প্রিয়ার দেন দ্য মাউন্টেন, কাঠবিড়ালি পর্বতের থেকে প্রাণচঞ্চল। হ্যাঁ, এটা ঠিক, তাই এখানে টি বসালাম। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা খাতাতে লিখি। বিদ্যাগে ইউ আর নট হাফ, HALF, হাফ শো স্পাই, SPRY। এরপর এ দাগ এবং বি দাগটা ভালো করে দেখে নাও। এরপর পরে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বত পিঠে জঙ্গল বহন করতে পারে, এটা ঠিক, তাই এটা টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সিদ্ধাগে আই বলতে এখানে স্কুইরেল কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে, SQUIREL, স্কুইরেল, ঠিক আছে। ক্যান নট, CANNOT, ক্যান নট ক্যারি ফরেস্ট, FORESTS অন ইটস ব্যাক, তাহলে স্কুইরেল তার পিঠে করে ফরেস্ট বন জঙ্গল বহন করে নিয়ে যেতে পারে না। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। হু হ্যাড এ কোয়ারেল উইথ স্কুইরেল, কে কাঠবিড়ালির সঙ্গে ঝগড়া করছিল? আমরা এতক্ষণ দেখেছিলাম মাউন্টেন, তাহলে আমরা লিখি দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল, দ্য মাউন্টেন had a quarrel, QUARREL, quarrel with squirrel, SQUIRREL, squirrel। এটা এর দাগে, তিনের এ। তারপরের প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির কাছে কোনটা লজ্জার নয়? দ্য স্কুইরেল হ্যাজ নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস, দ্য স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল
হ্যাজ নো ডিসগ্রেস, DISGRACE, টু অকুপাই হিজ প্লেস, OCCUPY, অকুপাই হিজ PLACE প্লেস, অর্থাৎ তার নিজের স্থান অধিকার করার জন্য কাঠবিড়ালির কোনো লজ্জা নেই। পরের প্রশ্ন কি বলেছে সিদ্ধাকে, হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনি, অর্থাৎ কাঠবিড়ালি কোনটা অস্বীকার করে না। কাঠবিড়ালি কোনটা অস্বীকার করে না? পর্বত একটা খুব সুন্দর কাঠবিড়ালির জন্য রাস্তা বানাতে পারে। তাহলে আমরা লিখি সিদ্ধাকে, দ্য স্কুইরেল ডাজ নট deny that the mountain can make a very pretty squirrel trap, অর্থাৎ কাঠবিড়ালি অস্বীকার করে না যে পর্বত একটা খুব সুন্দর কাঠবিড়ালির জন্য রাস্তা বানাতে পারে। Replace the underlined words with suitable phrasal verbs from the list given below, অর্থাৎ নিম্নে রেখাঙ্কিত পদগুলিকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে বদল করো নিচে তালিকার অনুসারে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, অর্থাৎ যেখানে দরকার প্রয়োজন অনুসারে তাদের রূপ বদলে দাও। দেয়ার ইজ অন এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এখানে তালিকায় একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে। রবি রবি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, রবি পার্কে তার বন্ধুর সাক্ষাৎ পেল। তাহলে এটা আমরা কিভাবে লিখব? তাহলে রবি came across his friends in the park, এটা হলো ফ্রেজাল ভার্ব। এখানে কি দিয়েছিল? মিট। মিট হলো এখানে থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপেল ফর্ম, সেই জন্য পাস্ট ফর্ম, সেই জন্য এখানে কামটাকে কেম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার আগে আমরা ফ্রেজাল ভার্বের মানেগুলো জেনে নিই, তারপর টার্ন ডাউন। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, TURN, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। কাম ওভার মানে অতিক্রম করা। পুট আপ উইথ মানে সহ্য করা, আর কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ করা। ঠিক আছে, তাহলে আমরা বিদ্যাগেরটা দেখি কি বলেছি। তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস, তাহলে টলারেট মানে এখানে সহ্য করা, আর এখানে ফ্রেজাল ভার্ব কি দেখেছিলাম? পুট আপ উইথ মানে সহ্য করা। তাহলে এখানে টলারেটটা শুধু চেঞ্জ করে দিয়ে পুট আপ উইথ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। এখানে ক্রুয়েল বিহেভিয়ারটা আমরা শুধু চেঞ্জ করে দিয়ে কি লিখব? পুট আপ উইথ, পুট আপ উইথ। ঠিক আছে, এটাকে আমরা উইথড্র করে দেবো, এটা তুলে দিয়ে পুট আপ উইথটা লিখে দেবো। এরপর পরের প্রশ্ন, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা। তাহলে আমরা কি জেনেছিলাম? টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা। এখানে রিজেক্টেড করা আছে, তাহলে এটা আমরা কি করব? টার্ন ডাউনটাকে টার্ন ডাউন করে দেব, TURNED। তাহলে লিখি হিজ প্রপোজাল ওয়াজ TURNED, টার্ন ডাউন, DOWN। এখানে রিজেক্টেড করে দেওয়া ছিল, সেজন্য আমরা ভার্বটাকেও চেঞ্জ করে দিয়েছি টার্নড। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন করতে বলেছে। কি বলেছে? প্রথমে কি বলেছে? লক দি ডোর, দরজাটি বন্ধ করো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের একটা নিয়ম রয়েছে। কিভাবে করতে হবে না, প্রথমে যদি ভার্ব আর তারপর অবজেক্ট থাকে সেই সব সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা হলো এটাই, প্রথমে তারপরে লিখতে হবে, এটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে লেট প্লাস অবজেক্ট প্লাস ভিকিউ, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, 3 নম্বর ফর্মটা। এখানে বলেছে লক দি ডোর, দরজাটি বন্ধ করো, তাহলে এটা লক দি ডোর এটা লেখা আছে। আমরা কি লিখব, প্রথমে লেট লিখব, লেট অবজেক্ট এখানে কোনটা, দরজাটি, তাহলে লেট দ্য ডোর, লেট অবজেক্ট, সরি এখানে বি হবে, তারপর ভিকিউ হবে, লেট দ্য ডোর বি লকড, LOCKED, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, লক লকড লকড। ঠিক আছে, এরপর পরেরটা ফিরে আসছে। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অসীম এই সমস্যার সমাধানটি জানে। তাহলে আমরা কি করব এখানে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। ঠিক আছে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এরপর পরেরটা, আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে কি লিখব, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, এ লেটার হ্যাড বিন ঠিক আছে। আর বন্ধুরা যখন এই গ্রামারের কাজগুলো করানো হবে তখন এই ভয়েস চেঞ্জের পার্টগুলো সেখানে পুরোপুরি নিয়মগুলো দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন কি বলেছে, রিডিং অ্যাক্টিভিটি, রিডিং স্কিলের কাজ যখন করানো হবে তখন এই রাইটিং স্কিলগুলো করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, এরপর পরের ক্লাস নিয়ে ফিরে আসছি।